হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আশা করি তোমাদের এই ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। তো তোমরা এই ব্লগটির থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে কি হবে আজকে। তো আমার রবিবারের আজকে স্পেশাল কি কি আমি করব সেটাই তোমাদের আজকে দেখাবো। রোববার তো প্রত্যেক দিনই কোনো কিছু স্পেশাল হয়। তো আমাদের এই যে জানি না কে কোথা থেকে দেখছো, আর কেউ এই খাবার কখনো খেয়েছো কিনা বা দেখেছো কিনা। তো আমাদের রবিবার আসলে এই 6 মাসে 9 মাসে একবার এই খাবারটি হয়। এটা আমাদের খুদের ভাত বলে, বড় চালটা যখন ভাঙানো হয় তো সেটার থেকে এই চালটা ঝাড়লে বেরোয়। তো এটা আমাদের ভীষণ ভীষণ প্রিয়। আর এই ভাতটা রান্না হলে অবশ্যই লাগবে শাক, লাগবে কাঁচা পেঁয়াজ, লাগবে মাছ ভাজা, অবশ্যই মাছ সঙ্গে আলু ভাজাও হলে ভালো লাগে। তো এই রান্না করার পদ্ধতিটাও একটু আলাদা রকম। এতে তোমার ভাতের মারটা হয় না, ওর সঙ্গেই এমন করেই জলটা দিতে হয় এবং লবণ দিতে একসঙ্গে, যাতে একদম ভাতটা ঝরঝরে হয়ে যায়। কেউ কড়াইতে রান্না করে, কেউ প্রেশার কুকারে রান্না করে। তো আমি রবিবার আসলেই বুঝতে পারি না যে কি রান্না করব রাত্রেবেলা। তো অন্য সব দিন একটু, রবিবার তো সবার স্পেশাল হয়, সকালবেলা কারো লুচি, আলুর দম একটু অন্যরকম তো হয়। কিন্তু আমাদের এই এই ভাতটা রবিবারের দিন 2 মাসে বা 1 মাসে একবার হয়ে থাকে। ভীষণ ভালো খায় ওর বাবা, সেই জন্য মাঝে সাঝে রবিবার হলেই আমি এই ভাতটা রান্না করি। তো সকালবেলা এই টিফিনটা হয়ে যাওয়ার পরে দুপুরবেলা রান্না আমি অলরেডি চাপিয়ে দিয়েছি। তো কচুরলতি দিয়ে হবে চিংড়ি মাছ। তো আমার এই রবিবারের দিন হলেই যে আমি মাংস খাই তা না, আমাদের মাংস ভীষণই কম খাওয়া হয়, মাছটাই বেশি খাওয়া হয়। তার কারণ ছেলেও খুব একটা পছন্দ করে না মাংস খেতে। তবে ইদানিং দেখছি মেয়ে ভীষণই পছন্দ করছে। তো রবিবার হলে আশা করি এরপরে আনতে হবে মায়ের বায়না জন্য। তো যাই হোক, মাংসটা হয়নি। এই গরমের সময় দেখলাম যে হালকা পাতলা খাবারই রান্না করি। তো সেই জন্য কচুর লতি হবে আজকে, আর আম দিয়ে টক হবে, আর শাকের তরকারি, আর একটা কাটা মাছ দিয়ে তরকারি হবে, সেটা লাউ দিয়ে হবে। তো এত কিছু আইটেম, আমি লাউটা করতাম না, কিন্তু দেখলাম যে ছেলে মেয়ে এটা খেতে পারবে না, একটু ঝাল ঝাল করে কচুলতি রান্না না করলে ভাল লাগে না। সেই কারণে আমি লাউয়ের তরকারিটা করলাম। তো রবিবার আসলে একটু অন্যরকম সবাই রান্না করে, কিন্তু ওর বাবা বলে যে যেহেতু টাটকা সবজি আর মাছ যেহেতু রবিবারের দিন বেশি করে আনা হয়, সেই কারণে মাংসটা অন্য দিনও খাওয়া যাবে, কিন্তু এই টাটকা সবজি আর মাছ রবিবারের দিন বেশি করে রান্না করলে সেটা স্বাদ ভালো থাকে। তো আমি এই সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলোকে একটু ভেজে নিলাম। ভেজে নিয়েই আমি জল দিয়ে দেব। আর আমি আমের মধ্যে আর চিনি দেব না। আমার শীতকাল আসলে পাটালি গুড় কেনা থাকে, সেটা আমি ফ্রিজেই রেখে দিই। আর দরকার মতো সেটা বার করে আমি আমার খাবারে কাজে লাগাই। চিনিটা একটু কমই ব্যবহার করি, তার কারণ চিনিটা যেহেতু খাওয়া বেশি ভালো না, সেই কারণে আমি ওই গুড়টাই রেখে দিই। এবং ছেলে মেয়েকেও আমি কিন্তু চিনিটা কমই খাওয়াই, যে খেজুরের গুড়টাই আমি বেশি রেখে দিই, পাটালি আর ওই যেটা ঝোলা গুড় হয় না, ওটাই রেখে দিই। আর না হলে ওটা শেষ হয়ে গেলে, কেন বেশি দিন রাখলে না, এটা কেমন গন্ধ হয়ে যায়। তা ও এই শীতকালের পর ওই 3-4 মাস মতো থাকে। তারপরে আমি মিষ্টি, তাল মিষ্টি কিনে রাখি, সেইটাই রুটি দিয়ে বা অন্য খাবার খাওয়ালে চেষ্টা করি সবসময় সেই তাল মিষ্টিটাই দিতে, চিনিটা একটু অ্যাভয়েডই করি। তো এইদিকে আমার লাউয়ের ঝোলও হয়ে গেছে কাটা মাছ দিয়ে, আর টকটাও প্রায় হয়ে এসছে, এখনই জাল উঠে যাবে, তো নামিয়ে দেবো। আর এদিকে আমার শাকের তরকারিটাও হয়ে গেছে, সব রান্না বান্না কমপ্লিট। তো আজকে দেখছি অনেক কিছুই ঘরে বাড়ন্ত রয়েছে, তাই আমি ভাবলাম একটু মোড় থেকে ঘুরে আসব। তো ওখান থেকে অফার চলছে শুনলাম, তো একটু মোড়ে যাব। তার তার জন্য রেডি হয়ে নিয়ে এলাম, বিকালবেলায় বেরিয়ে পড়লাম। তো শপিং করতে ঢুকে গেছে ভাই বোন দুজনেই। তো কী নেবে কী করবে, যে গাড়ি চালাচ্ছে এটা নিয়ে। তো প্রথমেই একটা বাস্কেট নিয়ে দুজনে টানাটানি শুরু হয়ে গেল। তো ওদেরকে একটা বাস্কেট দিলাম, আর আমি একটা বাস্কেট নিলাম। তোরা তোদের মতো জিনিসগুলো বেছে নে, আমার বিল করার সময় ঠিক আমি নিয়ে নেব। আর আমি একটা বাস্কেট নিয়ে আমার দরকারি জিনিসগুলো আমি নিয়ে নিলাম। তো
তো মেয়ে প্রথমেই এই শপিং মলে প্রথমেই এলো, তার কারণ ওকে আমি খুব একটা আগে বার করতাম না, যেহেতু প্রিমেচুয়ার বেবি ছিল। ডাক্তার বলেছিল যে 1 বছর আগে খুব একটা কোথাও মানে যেখানে বেশি লোকজন থাকে বা যেখানে হাতের ছোঁয়াটা বেশি থাকে সেখানে বের বের করতে না করেছিল। তো এখন বড় হয়ে গেছে বলে এখন একটু এদিক ওদিক সব জায়গায় মলে টলে নিয়ে যাচ্ছি। তো দুজনেই এবার মানে পছন্দ করছে কি কিনবে কি কিনবে না, দুষ্টুমি করছে, লুকাচুরি করছে, দৌড়াদৌড়ি করছে, বসে পড়ছে, কি করবে দুষ্টুমি আর বুঝে পাচ্ছে না দুজনে। আর নেবে এবার কি, আর এই যে বিস্কিটটা যে পেছনে হাতে রেখেছে এই বিস্কিটটা বাড়িতে নিয়েই এসছে। আর একজন আঙ্কেল এসে একটু আদর করে দিয়ে গেল। মাঝখানে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল দেখে এটা নিয়েই ঘুরে বেড়াচ্ছে কোলে করে নিয়ে। পায়ে পড়বে না কোথায় পড়বে বুঝে পাচ্ছি না। তো আমি বললাম আমাকে দে না, সব ওর বাবার কাছে নিয়ে যাচ্ছে। তো মোটামুটি আমাদের শপিং এখন কমপ্লিট হয়ে গেছে, বাইরে থেকেও কিছু শপিং করে নিয়েছি। আর এটা আমাদের চিত্তরঞ্জনের রাস্তা, রাতের বেলা। তো এখানে প্রত্যেকটা মোড়েই মোটামুটি স্ট্যাচু বসানো আছে। তো দেখতে বেশ ভালোই লাগে, লাইট ছিল বলে আমি একটু ভিডিও করে রাখলাম। আর এই বাঁ দিকেই একটা মানে পার্ক আছে, পরপর দুটো পার্ক, ডান দিকে আর বাঁ দিকে। তো বাঁ দিকের পার্কটাতে একটা টয় ট্রেন আছে, এখানে সপ্তাহে 2 দিন একটা টয় ট্রেন চলে, সেটা কয়লা দিয়েই চালানো হয়। তো আমার ছেলে মাঝে সাঝে আগে আসতো, এখন একটু দূরে চলে এসেছি বলে এখন আর এখানে আসা হয় না। তো ওই ট্রেনটাকে লাইট দিয়ে সাজিয়ে রেখেছে, দেখতে বেশ ভালো লাগছিল। আর এই সামনেই আরেকটা স্ট্যাচু আছে, মাথায় ট্রেন নিয়ে দাঁড়িয়ে আছে। রাতের এই পাশে আরেকটা স্ট্যাচু ছিল, রাতের অন্ধকারে ঠিক দেখা যাচ্ছে না, ওখানে লাইটটা ভালো নেই। আর স্ট্যাচুর পেছনেই ছিল আরেকটা পার্ক। তো যাই হোক মোটামুটি বাড়ি ফিরে এসেছি। তো পরের দিন সেদিন আর গোছাগাছি কিছু করিনি, সব রেখে দিয়েছিলাম। তো কি কি কিনে নিয়ে এসেছি মল থেকে, তো সেইগুলো একটু দেখাচ্ছি তোমাদের। যেহেতু এখন গরম পড়েছে তাই ছেলের বায়না হলো একটু আইসক্রিম খাবে। আইসক্রিম, পপকর্ন আর এই যে চকলেট, এইগুলো হলো চিপস, এইগুলো হলো ছেলের পছন্দের জিনিস। এই বিস্কিট আর দুটো ওই যে টিফিনের জন্য স্কুলে রোজ রোজ কী দেবো বুঝে পারি না। যদিও ওটা স্কুলে অ্যালাউ নেই, তো প্যাকেট কেটে দিলে ওরা আর কিছু বলে না। আর যে লিটিল হার্ট সোনপাপড়ি, একটার সঙ্গে একটা ফ্রি ছিল জিম জ্যাম, আর একটা ফেস ওয়াশ, আর একটা এই যে মিস্টার হোয়াইট। এটাই প্রথমেই নিলাম, জানি না কেমন হবে। তো দেখা যাক কেমন হবে। আর এই যে আমন্ড আর এই কাজু আর কিশমিশের একটা অফার ছিল, 700 কত টাকা দিলে যেন ওই 3টে মানে 500 করে ছিল। সেটা ওদের কি সদস্য হতে হবে, আমি ঠিক মানে ওর বাবাই যেহেতু পে করেছে আমি ঠিক ভালো জানি না, তো পাশ থেকে শুনলাম। তো ওই জন্য কাজু মানে আগেও বাজার থেকে কিছু কেনা হয়ে গেছিলো কাজু আর আমন্ড, তো কিছুটা কম দামে পেলাম বলে এটা নিয়ে নিলাম। আর যেহেতু আমার ছেলে আর মেয়েকে প্রত্যেক মানে মাসেই আমার এটা লাগে বাদামটা, তার কারণ যেহেতু আমি বাদামের গুঁড়ো করে রাখি, তো সেই জন্য আমার প্রত্যেক মাসেই লাগে। তো আমি বললাম দরকার নেই, নিয়ে নাও যখন একটু কম দামে আছে। তো মোটামুটি এইগুলো হলো বাইরে থেকে বাজার করা কিছু, আর ওইগুলো মল থেকে বাজার করা আগে যেগুলো দেখাচ্ছিলাম। তো মোটামুটি আমার সব শপিং হয়ে গেছে, মোটামুটি 1 মাসের বাজার কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি এইগুলোকে এখন মানে ভরে রাখা, ঠিকঠাক করে গুছিয়ে রাখার পালা। মানে কেনার থেকে আমার সব থেকে ঝামেলার লাগে এই যে বাজার শেষে, সপ্তাহ শেষে যখন মানে এই যে জিনিসপত্র নিয়ে তাকে ঠিকঠাক করে গুছিয়ে রাখা, এটাই আমার খুব মানে করতে কষ্ট হয়। যাই হোক একবার করে রাখলে 1 মাসের ঝক্কি চলে গেল। তো যখন এনেছে তখন তো করতে হবেই। তো ডাল, তেল, তারপর পাস্তা টাস্তা যা ছিল সব সব এক এক করে প্রায় আমার ভরাই হয়ে গেছে। এখন জায়গা মতো রেখে দেওয়ার পালা। আর আমি খাওয়া দাওয়ার শেষে ছেলে মেয়ে ঘুমিয়ে পড়ার পরে আমি এই কাজ করতে এসেছি, নাহলে ভীষণ ঝামেলা করে দুজনে। তাই ঘুমিয়ে পড়ার পরে আমার এই কাজ আমি করি, বিশেষ করে গোছানো কাজগুলো, নাহলে করতেই দেয় না। তো এগুলো জায়গা মতো রাখার পালা। তো আর কি, এই পর্যন্ত আমার ব্লগটা। পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই।